তালা খুলতে থানায় গেলেন কর্মসচিব। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ঘটনা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মসচিবের ঘরে তালা লাগিয়ে দেওয়া হয়। কর্মসচিবের বিরুদ্ধে অভিযোগ তিনি জোর করে ঘর দখল করে রয়েছেন। আর এই অভিযোগে ঠিক দুদিন আগে ঘর খালি করতে থানার দ্বারস্থ হয়েছিলেন উপাচার্য। তার ঘরে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল কর্মসচিবের। আর এবার কর্মসচিব তিনি সেই তালা খোলাতে থানার দ্বারস্থ হলেন। শরদিন্দু আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। শরদিন্দু, এই কর্মসচিবের বিরুদ্ধে কি অভিযোগ? তিনি ঘর দখল করে রেখেছেন বলা হচ্ছে, কেন, কতদিন ধরে? দেখো, কর্মসচিব তিনি 31শে জানুয়ারি 2025 তিনি 60 বছর বয়সে রেজিস্ট্রারের পদ থেকে অবসর নেন। এরপর সেই কর্মসচিব সুজিত কুমার চৌধুরী উচ্চশিক্ষা দপ্তরের কাছে আবেদন করেছিলেন যে তাকে যাতে আরো কিছুদিন তার মেয়াদ বাড়ানো হয়, এবং তারপরে সেই উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশের ভিত্তিতেই গত 9ই সেপ্টেম্বর তিনি আবার কর্মসচিবের পদে যোগ দেন। কিন্তু উপাচার্য তিনি থানায় গিয়ে অভিযোগ করেছিলেন যে কর্মসচিব জোর করে ঘর দখল করে রেখেছে, এবং এই মর্মে তিনি দুদিন আগেই থানায় গিয়েছিলেন। এরপরে আজ দেখা গেল কর্মসচিব তার ঘরে ঢুকতে পারছেন না, তার ঘর তালা বন্ধ। এরপরই তিনি বর্ধমান থানায় যান এবং সেখানে লিখিতভাবে বিষয়টি জানান, এবং তিনি এই বিষয়টি তিনি মনে করছেন যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশেই ঘর তালাবন্ধ করা হয়েছে, এবং তিনি বিষয়টি উচ্চ শিক্ষা দপ্তরকে জানানোরও একটা সিদ্ধান্ত নিয়েছেন। ধন্যবাদ শরদিন্দু। একটা গভর্নমেন্ট অর্ডার পেয়েছিলাম, মানে রেজিস্টারের যে এক্সটেনশন, এটা একদম গভর্নমেন্ট অর্ডার, এটা একদম হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে অর্ডার। এই অর্ডারটাকে সম্মান জানাতে হবে, এবং সম্মান জানিয়ে আমি এটা রিজিউম করেছিলাম 9 তারিখে। রিজিউম করার পরে তারপরে চলছিল, বেশ চলছিল। আমার আজকে অন্য দিনের মতো আজকে যাওয়ার কথা, ওখানে গিয়ে দেখেছি লক অ্যান্ড কি আছে। তো সেটা তো আমাকে একটু উপরে জানাতে গেলে আগে থানায় জানাতে হবে যে লক অ্যান্ড কি আছে। এটা এখানে জানাতে এসেছিলাম, লিখিতভাবে জানিয়েছে। মানে আপনার দপ্তরে তালা দেওয়া? ইউনিভার্সিটি অথরিটি তার নির্দেশই তালা দেওয়া হয়েছে।